আপনি তো জানেন অনেকদিন ধরে আমার পেজ বা ইউটিউবে আমি কাজ করছি, বা এখনো আমার প্রোফাইলে আমি কাজ করতেছি। মানে আমার মনে অনেক আশা আছিল যে আমি আসলে ফেসবুকে ইউটিউবে একটা কেরিয়ার করাম, যেরকম অনেক মানুষ দিয়ে করছে, অনেক মানুষ এতে টেয়া টোয়া কামাইতেছে। কিন্তু আমার আশাটা মনে হয় কাকু সত্যি হইতো না, এটা আমার পক্ষে সম্ভব না। আপনারা এই কাকার কথাটা কিভাবে নেবেন সেটা আসলে আমি বুঝতে পারতেছি না। আপনারা যারা ফেসবুকে কাজ করে সফল হতে যান তাদের এই ভিডিওটি অন্ততপক্ষে দেখা উচিত। আমি বলতেছি না যে ওনার সব কথা আপনাদের শুনতে হবে, বাট উনি যে কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ লজিক্যাল। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনাদের ধারণাটা পাল্টে যেতে পারে, এবং আপনি একটা প্রপার গাইডলাইন পেতে পারেন যে আসলে আপনি কি করবেন, কিভাবে কাজ করলে ফেসবুকে আপনি তাড়াতাড়ি সফল হতে পারবেন। হ্যাঁ কাকু, হ্যাঁ এই যে আমরা যে গরিব মানুষ আছি, যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, এই যে আমরা যে ধরেন বিলাসিতা করে অনেক স্বপ্ন লইয়া যে আমরা ফেসবুক পেজ খুলি, ইউটিউব চ্যানেল খুলি, যে এনতে আমরা সফল হইয়া, আসলে কি কাকু এনতে কি সফল হওয়া আঙ্গর সম্ভব এটা না কই? এখন তোমাকে আমি বলি, এখন গরিব মানুষের নিগে এই পেস হ্যাগোর নিগে এটা মানায় না, আমি এটা মনে করি। আচ্ছা, যারা বড় লোক হারা জানি পেস খুলে, গরিব মানুষ নিগে পেজ এটা কখনো মানায় না, আর হারা পেস খাড়া করতে পারবো না। কি লেগে পারতো না? কে লেগে পারবো না, মনে করো যে হারা সময় দিতে পারবো না, এটার পিছিয়ে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, পেছনে একটা পেস খাড়াই নয়, খাড়াই না। আমগর তো নুন আনতে বান্তা পুরায়। হ্যাঁ, তুমি নুন আনতে বাধ্য করে তোমরা পেস এটা চালাতে পারবা না। আর যারা গরিব মানুষ দয়া করে আছেন পেজের দিকে কিন্তু সরে যাও। পেল লিগে হত মানুষের হয়রানি করি না, হয়রানি করা ভালো না। তাতে আমি মনে করি ভালো হবে। দোকানে যদি তোমার মাল না থাকে তাহলে তোমার দোকানে কাস্টমার আইব না। এই পেজটায় একই অবস্থায় এই জিনিসটা। তাহলে দোয়ানো মাল তুলবা গেলে, তাহলে ভিডিও বানাবার গেলে টাকা ইনভেস্ট করলো। হ্যাঁ, টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে তোমার টাকা হবে। ও, তো আঙ্গর দ্বারা তো কাকু টাকা ইনভেস্ট করা সম্ভব না, আমরা তো আঙ্গর জীবনই চলে না। তখন জীবন চলা দিলে পেজ খুলো না, পেজ খুলে তোমরা কোনো সময়টা নষ্ট করে, তোমার একটা রোজের দাম আছে ডেলি 1000 টাকা। হ্যাঁ কাকু ঠিক। তাহলে ডেলি 1000 টাকা যদি তোমরা মনে করো যে যদি না কামাইতে পারো তাহলে তোমার লাভ কি? এই যে পেজ করলো মোট 2000 বিয়ে হইলো, তোমার কোনো লাভ নেই। না কাকু, আসলে এই যে 2000 1000 ভিউ, এটা কোনো জাটে আইব চাকা ওঠে হয় না, চাকা উঠতে হবে না। আর যদি মনে করো 60,000 তোমার ভিউ হয় তাহলে তুমি কিছু পাইতে পারো। হ্যাঁ হ্যাঁ 60,000 হইলে, কিন্তু ওই যে 2000 5000 হইলে এটা কোনো লাভ নাই। এই ভিডিও মানে কোনো প্রয়োজন নাই, দরকার নাই, আমি এটা মনে করি। আমাদের তো ধরেন আমি একটা পেজ খুলছিলাম, আর একটা কথা ধরেন আমি হইলাম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। ধরেন আমি আমার বাপ যদি একদিন কাম করি তাইলে মনে করেন আঙ্গর সংসার চলবো, সংসার চলে নাইলে চলতো না। না। আচ্ছা, আঙ্গর তো অডেল টেহাও নাই, খেতও নাই যে খেত মেত বেচে আমরা এটা করা। মানুষেও যে একটা অবস্থা দেখতাছি, মানুষও ভালোবাসা দেয় না। মানুষের ভালোবাসা এই কারণে দেয় না, মনে করো তোমাকে ভিডিও কোয়ালিটি হতেছে ভালো হইতেছে না, তারপরে তোমরা ভিডিও করতে পারতেছো না ভালোভাবে। আর ভিডিও যদি করতে চাও তাহলে তোমরা টাকা ভিডিওর মধ্যে মানিয়ে দিবা, তোমার ভিডিও মনে করো কোয়ালিটি ভালো হবে, ঠিক আছে, তোমার অনেক কিছুই ভালো হবে। যদি ভিডিও কোয়ালিটি ভালো করবার যায় তাহলে মনে হয় 1 লাখ টাকার ক্যামেরা লাগবো, 50,000 টাকার মাইক্রোফোন লাগবো, অবশ্যই লাগবে। আর ওই যে সেট আপ লাগবো, অবশ্যই লাগবে। আরো ভালো ভালো লোক লাগবো, ভালো ভালো আর্টিস্ট লাগবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনার আনলাম, আপনি তো আর খালি হাতে আপনার সময় নষ্ট করবেন না না না, খালি হাতে সময় নষ্ট করা আপনার তো কিছু হইলেও তো আমার মনে ঢিল লাগবে, দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিছু না দেই ধরুন আপনার পিছনে তো আমার একদিনে 500 টাকা খরচ করুন লাগবো, অবশ্যই খরচ করতে হবে। গাড়ি ভাড়াটা হ্যাঁ। দেওয়ার লাগবো, হ্যাঁ কারণ এই যে একটা অবস্থা। হ্যাঁ, আর আমি এলাকার সন্তান হিসেবে তোমাকে যে কাজ করবো, তোমাকে যে কাজ করলে যদি আমার মনে করো যে খরচটা যদি আমার কিছু পকেটে না আসে তাহলে আমি কিভাবে কাজ করবো? ঠিক ঠিক। তাহলে কাকু, তাহলে সর্বোপরি এইটাই বলুন যে আমরা যারা মানে গরিব মানুষ আছি, হ্যাঁ। যে গরিব সর্বশান্ত, মানে এইগুলা আশা করা মানে ঠিক না, না, কোনো লাভ কোনোভাবেই ঠিক না। না। কারণ এটা করলে হইলো ক্ষয়ক্ষতি হবে, আরো যে আমি যে প্রফেশনে আছি, ধরেন আমার ফ্যামিলির যে একটা অবস্থা, হ্যাঁ। এটা আরো দুরবস্থা হইব। দুরবস্থা। কারণ আমি পারতাছি না এই মনোযোগ দিবার, পারতাছি না হেনে দিবার। জি জি, এইটা দিলে হেটাও না, হেটা দিলে এইটাও না। এইটা হলো এখন যে তোমার বয়সটা আছে, যে যুবক বয়সটা আছে, এই যুবক বয়সটা যদি তুমি ব্যবসা করো তোমার অনেক দূর তুমি এগিয়ে দিবে। আর যদি তুমি পেজ চালাইতে চাও তাহলে আরেকজন লগে লইয়া শেয়ারে একটা পেজ দুজনে মিলে চালাও, দুজনে টাকা খরচ করো, তোমার পেজ দাঁড়াইবে। তাহলে মোট কথা হইলো যে এইটা বক্কর চক্কর করে লাভ নাই। না না, বকর চকর করে এই সমস্ত পেজে টাকা আসবে না, এই সমস্ত। তাহলে বক্কর চক্কর করে লাভ নাই। আমরা যদি টিহা কামাইবার চাই, যদি ভাইরাল হইবার চাই, যদি অন্য যে আজকে প্রতিষ্ঠিত হয়েছে যারা, হ্যাঁ, হ্যাঁ। যদি তাদের মতো যদি আমরা হইতে চাই তাহলে আমাদের ভালো কন্টেন্ট দিতে হইব, জি। এবং এটার পিছনে টাকা খরচ করতে টাকা হবে, খরচ করতে হবে। এবং এটার পিছনে লাইক গাদা হল প্রতিনিয়ত, মানে হ্যাঁ। এইটাই দান্দা রাহুল লাগবে। এইটাই দামটা। আচ্ছা, তাইলে এই দান্দা যদি গরিবের ইন্তেহাক আল্লাহ বড় লোক হ্যাঁ, হ্যাঁ। যদি কেউ এই দান্দা লইয়া চলতে পারে, যে সে
কন্টেন্ট বানাইবো, ভিডিও বানাইবো, তার আর কোনো কিছু না করলেও চলবো। না করলেও চলবে। এরকম টাকা পয়সা যদি তার থায় ম্যানেজ করতে পারে, তাইলে সে আসুক এই লাইফে নাকি? তাইলে আসুক, নয় জানি কোনো এই লোকে আসে না। মনে করো যে প্রতিদিন যদি নিয়ম মতন উনি ভিডিও বানাতে পারে, ভালো কোয়ালিটি করতে পারে, তাইলে ওদের পেজ খারাপ, আচ্ছা, নাইলে এইগুলো যাইবো এইগুলো যাইবো, সবগুলো যাইব। তাহলে এই যে মনে করেন ডিপ্রেশনে থাকবো, হ্যাঁ হ্যাঁ, হতাশায় ভুগবো খালি। হতাশায় ভুগবো। আচ্ছা তাহলে কাকু আপনার অসংখ্য ধন্যবাদ। তো আপনি তো আমাদের দিকের একজন গুণী মানুষ, অনেক অভিনয় টভিনয় করছেন এবং টাঙ্গেলে জয় করছেন। হ্যাঁ জি। তো আমরা দেখলাম আপনি একটা পেজে অনেক শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন। যাই হোক, ভেতরের কথা আমরা না বলি। না বুঝি, হ্যাঁ। তো আপনার জন্য শুভকামনা রইলো, ভালোবাসা রইলো। আর আমি যদি ভবিষ্যতে কাজ করি তাহলে অবশ্যই আপনাকে আমি ডাকবো, আমি অবশ্যই পাবো। আচ্ছা ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।